আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের ভিডিও কলে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ। জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত 418 জন। 5 ব্যাংক নিয়ে সম্মিলিত ইসলামী ব্যাংকের পথ চলা শুরু। রাঙামাটিতে পিকআপ উল্টে নিহত 4। সিরাজগঞ্জে এমপির গাড়িতে হামলা ভাঙচুরের ঘটনায় মামলা। অভিনেত্রী রিথিকার মৃত্যুর ঘটনায় প্রেমিক গ্রেপ্তার। আরব আমিরাতে বিগ টিকিটে 1 লাখ দিরহাম জিতলেন বাংলাদেশি প্রবাসী। 6 জেলায় 60 কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস। পশ্চিমবঙ্গের সাবেক মন্ত্রী ও ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত লাশ উদ্ধার। হরমুজ নিয়ে ফাঁকাবুলি বন্ধ করুন, নইলে খাবারের ট্রাকে লুকাতে হবে ইরান। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মাটিতে দেশটির বিপক্ষে টেস্ট ম্যাচ জয়ের ঐতিহাসিক সাফল্যে ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার ডারউইনে সিরিজের প্রথম টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়াকে 9 উইকেটে হারিয়ে স্মরণীয় জয় তুলে নেন টাইগাররা। দীর্ঘ 23 বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমেই এই সাফল্য অর্জন করল বাংলাদেশ। টাইগার দল যখন এই ঐতিহাসিক জয় নিশ্চিত করে, তখন কিশোরগঞ্জের পথে ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ম্যাচ শেষ হওয়ার পর প্রধানমন্ত্রী বাংলাদেশ দলের খেলোয়াড়দের সঙ্গে ভিডিও কলে কথা বলেন এবং ঐতিহাসিক জয়ের জন্য তাদের অভিনন্দন জানান। এ সময় প্রধানমন্ত্রী বাংলাদেশের মানুষের পক্ষ থেকেও দলের খেলোয়াড়দের শুভেচ্ছা পৌঁছে দেন। প্রধানমন্ত্রী বলেন, অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে তাদের মাটিতে বাংলাদেশের এই ঐতিহাসিক জয় দেশের ক্রিকেটের জন্য অত্যন্ত গৌরবের। দলের খেলোয়াড়দের দৃঢ় মনোবল, আত্মবিশ্বাস, দক্ষতা ও দলগত প্রচেষ্টার ফলেই এই অসাধারণ সাফল্য অর্জিত হয়েছে। প্রধানমন্ত্রী বাংলাদেশ দলের খেলোয়াড়, কোচিং স্টাফ ও সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান। রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র বৈধ হয়েছে। রোববার দুপুরে নির্বাচন কমিশনে তার মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে বৈধ হয়। মনোনয়নপত্র বাছাই করেন নির্বাচনী কর্তা হিসেবে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এর আগে গত বৃহস্পতিবার রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র জমা দেন বিএনপি। মনোনয়নপত্রের প্রস্তাবক ছিলেন স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান আর সমর্থক গয়েশ্বর চন্দ্র রায়। এর আগে 11 দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র বৈধ হয়েছে। রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল অনুযায়ী 18 আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়, আর 20 আগস্ট নির্বাচন। গত জুলাই মাসে দেশে 441টি সড়ক দুর্ঘটনায় 418 জন নিহত হয়েছেন। এর মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনায় সবচেয়ে বেশি 109 জন প্রাণ হারিয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও 539 জন। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমানের স্বাক্ষরিত সড়ক দুর্ঘটনা সংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী বিভাগ ভিত্তিক হিসেবে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে চট্টগ্রাম বিভাগে। সেখানে 126টি দুর্ঘটনায় 106 জন নিহত এবং 146 জন আহত হয়েছেন। আর ঢাকা বিভাগে 104টি দুর্ঘটনায় 101 জন নিহত ও 122 জন আহত হয়েছেন। এছাড়া রাজশাহী বিভাগে 56টি দুর্ঘটনায় 57 জন নিহত ও 42 জন আহত হয়েছেন। খুলনা বিভাগে 42টি দুর্ঘটনায় 39 জন নিহত ও 86 জন আহত হয়েছেন। বরিশাল বিভাগে 21টি দুর্ঘটনায় 16 জন নিহত ও 53 জন আহত হয়েছেন। সিলেট বিভাগে 17টি দুর্ঘটনায় 16 জন নিহত ও 53 জন আহত হয়েছেন। রংপুর বিভাগে 50টি দুর্ঘটনায় 54 জন নিহত ও 27 জন আহত হয়েছেন এবং ময়মনসিংহ বিভাগে 25টি দুর্ঘটনায় 29 জন নিহত ও 25 জন আহত হয়েছেন। একীভূত 5 শরিয়া ভিত্তিক বেসরকারি ব্যাংক নিয়ে গঠিত রাষ্ট্রায়ত্ত সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি রোববার থেকে একক ব্যবস্থাপনায় কার্যক্রম শুরু করেছে। এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংককে একীভূত করে নতুন এই ব্যাংক গঠন করা হয়েছে। সর্বশেষ গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার করে বাংলাদেশ ব্যাংক তাদের নিয়ন্ত্রণ সম্মিলিত ইসলামী ব্যাংকের কাছে হস্তান্তর করেছে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, 5টি ব্যাংকই সম্মিলিত ইসলামী ব্যাংকের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।
ফলে রোববার থেকে ব্যাংকগুলো নতুন ব্যাংকের একক ব্যবস্থাপনায় পরিচালিত হচ্ছে। গত 20 জুলাই বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ একীভূত 5 ব্যাংকের পূর্ণ নিয়ন্ত্রণ সম্মিলিত ইসলামী ব্যাংকের কাছে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেয়। সিদ্ধান্ত অনুযায়ী সংশ্লিষ্ট ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহারের সঙ্গে সঙ্গে সেই ব্যাংকের নিয়ন্ত্রণ নতুন ব্যাংকের হাতে চলে যায়। ধাপে ধাপে 5 ব্যাংক থেকেই প্রশাসক প্রত্যাহার করা হয়েছে। রাঙামাটির মানিকছড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী পিকআপ উল্টে 4 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও 3 জন। রবিবার ভোররাত 5টার দিকে রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি চেকপোস্টের সামনে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাঙামাটি শহর থেকে একটি যাত্রীবাহী পিকআপ কুতুবছড়ি বাজারের দিকে যাচ্ছিল। গাড়িটি মানিকছড়ি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এতে ঘটনাস্থলে মেঘরানী চাকমা, সান্ত্বনা চাকমা ও শান্তিরঞ্জন চাকমা নামে 3 যাত্রীর মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর আহত 3 জনকে দ্রুত উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নেওয়া হয়। দুর্ঘটনায় আশঙ্কাজনক শোভা চাকমাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম নেওয়ার পথে তার মৃত্যু হয়। রাঙামাটি জেনারেল হাসপাতালের RM ও ডাক্তার শওকত আকবর খান জানান, এখানে 2 জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাকিদের মরদেহ মর্গে রাখা রয়েছে। ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে। সিরাজগঞ্জ 3 রায়গঞ্জ তারাস আসনের সংসদ সদস্য VP আইনুল হকের উপর হামলার ঘটনায় 15 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় আরও 30 থেকে 40 জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। রোববার দুপুর 12টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন রায়গঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আহসানুজ্জামান। তিনি বলেন, এই ঘটনায় একটি মামলা হয়েছে, এতে এজাহার নামেও 15 জন আসামি রয়েছেন। অজ্ঞাতনামা আসামি আরও 30 থেকে 40 জন। জানা গেছে, শনিবার রাতে রায়গঞ্জ থানায় স্থানীয় বিএনপি নেতা শামীমুল হাসান বাদী হয়ে মামলাটি করেছেন। তবে তদন্তের স্বার্থে এখনও আসামিদের নাম প্রকাশ করেনি পুলিশ। সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খান বলেন, এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা হয়নি। সংযুক্ত আরব আমিরাতে বিগ টিকিটের 289তম সিরিজের ড্রয়ে বাংলাদেশ ও ভারতের 5 প্রবাসী পুরস্কার হিসেবে 1 লাখ দিরহাম করে জিতেছেন। 5 বিজয়ীর মোট পুরস্কারের অর্থ দাঁড়িয়েছে 5 লাখ দিরহাম। সংবাদ মাধ্যম খালিজ টাইমস এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, বিজয়ীদের কেউ বছরের পর বছর বন্ধুদের সঙ্গে টিকিট কিনে আসছিলেন, আবার কারো টিকিট নেওয়া হয়েছিল হঠাৎ করেই। তবে 5 জনের কাছেই এটি বিগ টিকিটে প্রথমবারের মতো পুরস্কার জয়ের ঘটনা। পুরস্কারের অর্থ পরিবার সঞ্চয় ও দৈনন্দিন প্রয়োজন মেটাতে ব্যবহারের পরিকল্পনা করেছেন তারা। খালিজ টাইমস জানায়, 38 বছর বয়সী বাংলাদেশি ম্যানেজার আরিফুজ্জামান শুভ 2 বছর ধরে ভাগ্য পরীক্ষার পর এই পুরস্কার পেয়েছেন। 17 বছর ধরে আজমানে বসবাস করছেন তিনি। তার পরিবার বাংলাদেশে থাকে। 10 বন্ধুর একটি গ্রুপের সঙ্গে প্রায় প্রতি মাসে টিকিট কেনেন তিনি। দেশের কয়েকটি জেলায় দুপুরের মধ্যে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে। রবিবার দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য ভোর 5টা থেকে দুপুর 1টা পর্যন্ত আবহাওয়া অধিদপ্তরের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এসব এলাকার নদী বন্দরগুলোকে 1 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। ভারতের পশ্চিমবঙ্গের বীরভূমে তৃণমূল কংগ্রেসের কার্যালয় থেকে সাবেক মন্ত্রী ও বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের লাশ উদ্ধার করা হয়েছে। রোববার সকালে রামপুরহাটে তার নিজ বাড়ির পাশের দলীয় কার্যালয় থেকে লাশ উদ্ধার করা হয়। সংবাদ মাধ্যম NDTV বলছে, তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের ভেতর আশিস বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত লাশ পাওয়া যায় বলে জানিয়েছে পুলিশ। পরে ময়না তদন্তের জন্য পাঠানো হয়। তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী থাকাকালে আশিস বন্দ্যোপাধ্যায় বিধানসভার ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমবার পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসার পর থেকেই আশিস বন্দ্যোপাধ্যায় রাজ্যের শিক্ষা ও কৃষিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। হরমুজ প্রণালী নিয়ে ফাঁকা গুলি বন্ধ না করলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফুড ট্রাকে লুকিয়ে পালাতে হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্টের এক জ্যেষ্ঠ সদস্য। ইরানি পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন,
হরমুজ প্রণালী নিয়ে অবিরাম ফাঁকা বলি করার পরিবর্তে মার্কিন প্রেসিডেন্টের নিজের নিরাপত্তা নিয়ে চিন্তা করা উচিত, নইলে শেষ পর্যন্ত তাকে আবারও একটি ফুড ট্রাকে লুকিয়ে থাকতে হতে পারে। শুক্রবার ট্রাম্প ঘোষণা দেন তিনি শীঘ্রই হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করবেন। ট্রাম্পের এমন বক্তব্যের কড়া জবাব দিয়েছেন ইরান উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিয়াবাদিও। তার দাবি, সামাজিক মাধ্যমে দেওয়া পোস্ট বিমান বাহিনী রণতরী কিংবা কোনো আদেশ দিয়ে হরমুজ প্রণালী দখল করা সম্ভব নয়। ইরানের নিয়ন্ত্রণেই এই জলপথ খোলা ও বন্ধ হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এছাড়াও আমাদের ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।